ফ্রি কিক, ফাউলের সুবাদে খোকন সাইদ ফুটবল ক্লাবের অনুকূলে ওদিকে সতর্ক অবস্থায় রয়েছে রনি ও নাইম ইতালি এফসি দল। বিপদের সম্ভাবনা, কিন্তু ক্লিয়ার করার চেষ্টা, বল কিন্তু তানভীর, তিনি কিন্তু কিক নিয়েছিলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এ যাত্রায় কোনো বিপদ নয়। কর্নার, কর্নার কিক, কিন্তু গোলবারের পিছন দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে কোনো বিপদ নয় এবং কোনো গোলও নয়। খেলার ফলাফল রনি ও নাইম ইতালি এফসি দল 0, খোকন সাইদ ফুটবল ক্লাব 0। রয়্যালস কাপ মিটবল ফুটবল টুর্নামেন্ট 2025-এর গুরুত্বপূর্ণ উদ্বোধনী খেলা চলছে। তুহিন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বিপদের সম্ভাবনা দিয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে, থেকে দিয়েছেন জীবান। জীবানকে কিন্তু দুজন খেলোয়াড় কিন্তু সাকিব সহ কয়েকজন রয়েছে, তারা কিন্তু এবারে রুবেল, এবারে কিন্তু বিপদের সম্ভাবনা হতে পারে যদি তাকে বাধা দিতে না পারেন ঠিক মতো। চেষ্টা করলেন, এখন কিন্তু বল নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন রনি ও নাইম ইতালি এফসি দলে। বল চলে গেল মাঠের পূর্ব পার্শ্বরেখার বাইরে, থ্রোইন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ফুটবল লাইভ ম্যাচটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যেই রেফারি এইসার হাবিব তিনি হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করে দিলেন খোকন সাইদ ফুটবল একাদশের একজন খেলোয়াড়কে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই লাইভ স্পন্সর করবার জন্য যাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি হচ্ছে লন্ডন প্রবাসী জনাব আলী আসগর সাহেব। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে যে তৃণমূল পর্যায় থেকে ফুটবলের চর্চা করতে হবে, তার এই ধারাবাহিকতায় সুনামগঞ্জের হাওরের মানুষ তারা কিন্তু ফুটবলকে দারুণ ভাবে ভালোবাসেন। তারা ফুটবল যেখানে অনুষ্ঠিত হয় এবং তারা এই ফুটবল খেলা দেখবার জন্য কিন্তু মাঠে ছুটে আসেন এবং অনেকেই নিজেদের অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। যাই হোক, তৃণমূল পর্যায় থেকে যখন ফুটবল এগিয়ে যাবে তখন কিন্তু একটি শক্তিশালী বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারা কিন্তু গড়তে সক্ষম হবে। ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল দলে কিন্তু যে সুবাস লেগেছে সেটি কিন্তু এবার হেড, চমৎকার হেড করেছিলেন তুহিন, অত্যন্ত সুযোগ সন্ধানী একজন আক্রমণ ভাগের খেলোয়াড়, কিন্তু গোলরক্ষক তিনি কিন্তু চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন গোলরক্ষক এ যাত্রায় পাবেল। দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে, এখনো পর্যন্ত কোন দল গোল নামক যে সোনার হরিণ সেটি কিন্তু দেখা পায়নি। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে এগিয়ে নিচ্ছেন জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে এবার কিন্তু গোল পাস, বল পেয়েছেন সাকিব, সাকিব থেকে দিয়েছেন মাজহারুল, মাজহারুল থেকে রুবেল, তিনি কিন্তু বাধা দিলেন, আবারও বল পেয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাজহারুল, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেননি এবং এইসার হাবিব তিনি রনি ও নাইম ইতালি এফসি দলের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করলেন, তিনি হচ্ছেন দুলাল। এর আগে আরেকজন খেলোয়াড় রুবেল 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু হলুদ কার্ড দেখেছিলেন। যাই হোক, ফ্রি কিক খোকন সাইদ ফুটবল ক্লাবের অনুকূলে, ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, একজন খেলোয়াড় অবশ্য থেকে আমরা লক্ষ্য করছি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এগিয়ে গেলেন তানভীর, লম্বা করে কিক নিয়েছেন কিন্তু কোন খেলোয়াড়ই কিন্তু বলটিকে টাচ করতে পারলেন না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলশ্রুতিতে রুবেল, রুবেল থেকে সুমন চমৎকার ভাবে দিয়েছেন তুহিনের উদ্দেশ্যে, বাঁ দিকে চমৎকার পাসিং, আবারও তুহিনের উদ্দেশ্যে কিন্তু বলের গতির কাছে কিন্তু পরাজিত হয়ে গেলেন তুহিন, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক খোকন সাইদ ফুটবল ক্লাবে অনুকূলে, আবারও বল পেয়েছেন তুহিন, ভাবছেন কাকে দেওয়া যায়, দিয়েছেন বাম প্রান্তে চমৎকার ভাবে, তার থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বল পেয়েছেন জাহাঙ্গীর থেকে তুহিন, আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন, তিনি কিন্তু যে কিকটি নিয়েছিলেন গোলরক্ষক
গোলরক্ষক পাবেল তিনি কিন্তু দারুণ পারদর্শিকতায় বলটিকে নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন। আবারও মাজহারুল 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে আক্রমণ সানাবার চেষ্টা, আবার বল মাইনাস করে দিয়েছেন খোকন সাইদ ফুটবল ক্লাবের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বক্কর থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাজহারুল, বল পেয়ে গেছে রনি ও নাইম ইতালি এফসি দল। নিজেদের মধ্যে কিছুটা নিয়ন্ত্রণ এবং পুনর্গঠন করবার চেষ্টা, হেড করলেন, কিছুটা বিপদমুক্ত করবার চেষ্টা। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারলেন না, বল পেয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন, দিয়েছেন ওই তুহিনের উদ্দেশ্যে, কিন্তু এ যাত্রায় বল চলে গেল মাঠের পশ্চিম পার্শ্বরেখার বাইরে, ফলশ্রুতিতে থ্রো ইন। মেইন রাস্তার পাশেই আমাদের এই মাঠটি, শরীফপুর গ্রামের। এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে রয়্যালস কাপ মিডবার ফুটবল টুর্নামেন্ট 2025, যার আয়োজন করেছে শরীফপুর প্রবাসী মানব কল্যাণ ট্রাস্ট। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যিনি খেলাটি সরাসরি সম্প্রচারিত করবার সুযোগ করে দিয়েছেন, অর্থাৎ যিনি লাইভ স্পন্সর করেছেন তিনি হচ্ছেন লন্ডন প্রবাসী জনাব আলী আসকর। কি হতে যাচ্ছে? চমৎকার ভাবে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি ও নাইম ইতালি এফসি দলের দুলাল, তিনি কিন্তু যে হেড করলেন, এর সাথে কিন্তু রনি ও নাইম ইতালি এফসি দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। তৃতীয় অধ্যায়ের খেলা চলছে। পাল্টা আক্রমণ সানাবার চেষ্টা, খোকন সাইদ ফুটবল ক্লাব, দিয়েছেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, আবারও বল পেয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুলাল। এবারে কিন্তু ভুল পাস, বল পেয়েছেন খোকন সাইদ ফুটবল ক্লাবের একজন খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তানভীর, বল এগিয়ে দিয়েছেন সাকিবের উদ্দেশ্যে, ডান প্রান্ত দিয়ে সাকিব থেকে আরেকজন সহযোগী খেলোয়াড়কে, কিন্তু না। বিপ্লব জালালি ফেসবুক লাইভ থেকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সাকিব 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। সাকিব থেকে মাজহারুল থেকে আরেকজন খেলোয়াড়, বিপদের সম্ভাবনা। বক্কর তিনি কিন্তু চলন্ত বলে কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই মুহূর্তে কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা। রনি ও নাইম ইতালি এফসি দল, মাজহারুল তিনি যে কিকটি নিলেন সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলশ্রুতিতে এ যাত্রায় কোনো বিপদ নয় এবং কোনো গোলও নয়। কর্নার কিন্তু গোলের জন্য একটা হাফ চান্স, সেটি কিন্তু দেখা যাক কি হয়। হেড করলেন এবং হেড থেকে বল চলে গেল মাঠের পশ্চিম পার্শ্বরেখার বাইরে, থ্রো ইন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা ফুটবলকে দারুণ ভাবে ভালোবাসেন, লম্বা করে থ্রো ইন এবং গোল পোস্টে সরাসরি। গোলরক্ষক কিন্তু রিয়াদ, তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু এই বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে তার সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে দিয়েছেন। যাই হোক, বাড়িয়েছেন বা প্রান্তে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুলালের উদ্দেশ্যে। দুলাল তিনি যে কিকটি নিলেন, একেবারে উদ্দেশ্যবিহীন এক জোরালো কিক, বল চলে গেল মাঠের গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক। খোকন সাইদ ফুটবল ক্লাবের অনুকূলে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে খোকন সাইদ ফুটবল ক্লাব। বল দিয়েছেন 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিবের উদ্দেশ্যে। সাকিব মাঝ মাঠ থেকে বল এগিয়ে নিচ্ছেন, একজন খেলোয়াড়কে কাটিয়েছেন, বিপদের সম্ভাবনা। নাইম মাজহারুল যেখানে রয়েছেন, কিন্তু মাজহারুলকে কড়া প্রহরায় রেখেছিলেন দুজন খেলোয়াড়, বল চলে গেল মাঠের বাইরে। প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হচ্ছে খোকন সাইদ ফুটবল ক্লাব ও রনি নাইম ইতালি এফসি দল। খেলার ফলাফল রনি ও নাইম ইতালি এফসি দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুলাল, যিনি আজকের খেলার একমাত্র গোলদাতা, মাইনাস করে দিয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। তা থেকে আবারও 8 নম্বর জার্সি পরিহিত, আবারও খেলা শুরু হয়ে গেল। সাকিব দিয়েছেন ডান প্রান্তে তানভীরের উদ্দেশ্যে, তানভীরকে বাধা দেওয়ার চেষ্টা তুহিন থেকে জোরালো কিক, কিন্তু 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন তিনি ক্লিয়ার করলেন। আবারও সাকিব থেকে দিয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে ইমরান।
ইমরান, তুহিন বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু বল মাঝ মাঠ দিয়ে এগিয়ে নিয়ে চলছেন, কিন্তু গোল পাঁচ। উদ্দেশ্য ছিল বক্করের, রাখতে পারলেন না। ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবারে কিন্তু কোনো খেলোয়াড় না থাকায় গোলরক্ষক পাভেল তিনি কিন্তু গোল পোস্ট থেকে এগিয়ে এসে ক্লিয়ার করলেন। যাই হোক, বল নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা। রনি ও নাইম, ইতালি এফসি দলের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহাঙ্গীর থেকে সুমন কিছুটা, এবারে কিন্তু ভুল পাস। ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাজহারুল বল পেয়েছেন, কিন্তু যে কিকটি নিলেন সেটি কিন্তু প্রতিহত করলেন। আবার কিন্তু পাল্টা আক্রমণ, তুহিন বল পেয়েছেন। ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিকটি নিয়েছিলেন, জোরালো কিক, কিন্তু আড়াআড়ি ভাবে কোচ শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শরীফপুর গ্রামের গুদারাঘাট সংলগ্ন পশ্চিমের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ শরীফপুর প্রবাসী মানব কল্যাণ ট্রাস্ট কর্তৃক রয়্যালস কাপ মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর গুরুত্বপূর্ণ উদ্বোধনী খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই খেলাটি যার সৌজন্যে আপনারা উপভোগ করছেন, অর্থাৎ যিনি লাইভ স্পন্সর করেছেন, তিনি হচ্ছেন লন্ডন প্রবাসী জনাব আলী আসগর সাহেব। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন। তুহিন ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি যে কিকটি নিচ্ছিলেন সেটি কিন্তু একেবারে কোচ শট, আড়াআড়ি ধরনের। কিছুক্ষণ আগেই তিনি আরো একটি একই ধরনের কিকটি নিলেন, অর্থাৎ তাকে আর একটু অ্যাঙ্গেল পরিবর্তন করে গোল পোস্ট তার লক্ষ্য। আবারও বল পেয়েছেন তুহিন, দেখা যাক গোলরক্ষক কিন্তু এগিয়ে এসেছেন। আরেকজন রক্ষণ ভাগের খেলোয়াড় সাকিব শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন খোকন সাইদ ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। দুলাল ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বিপদের সম্ভাবনা কিন্তু এখনো কাটেনি। এবার কিন্তু পাল্টা আক্রমণ, সাকিব, সাকিব থেকে গোল পাস, বল পেয়ে গেলেন রনি ও নাইম, ইতালি এফসি দলের রুবেল, রুবেল থেকে দিয়েছেন ৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, বল পেয়েছেন জীবান। বাঁ প্রান্ত থেকে আক্রমণ সানাবার চেষ্টা, তাকে বাধা দিচ্ছেন মাজহারুল, দুঃখিত, ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু রাখতে পারেননি। বক্কর, খোকন সাইদ ফুটবল ক্লাবে, তিনিও রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইন হয়ে গেল খোকন সাইদ ফুটবল ক্লাবের অনুকূলে। মাজহারুল ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা, গোলরক্ষক তিনি কিন্তু সতর্ক অবস্থায় রয়েছিলেন। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের পূর্ব পার্শ্বরেখার বাইরে। থ্রোইন, সাকিব, সাকিব থেকে ক্লিয়ার করলেন একজন খেলোয়াড় জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পায়ে থেকে আবারও বল পেলে সাকিব থ্রোইন করলেন। ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমরান, ইমরান থেকে দিয়েছিলেন এগিয়ে, ওখানে বক্কর, বক্কর নয়, না থেকে আবারও বল পেয়েছেন সাকিব, যে কিকটি নিলেন। আবারও গোলরক্ষক রিয়াদ, তিনি কিন্তু চমৎকার ভাবে কিন্তু এটি চতুর্থবারের মতো বল কিন্তু গ্রিপ করে বাধা দেওয়ার চেষ্টা, এখনো বিপদ কাটেনি। জাহাঙ্গীর কিক নিয়েছিলেন, কিন্তু যার চোখ হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা রয়েছে যার চোখে, তিনি হচ্ছেন এইসার হাবিব, যার চোখে কিন্তু ফাঁকি দেয়া সম্ভব নয়, তিনি কিন্তু হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন। চমৎকার, অত্যন্ত দক্ষতার সঙ্গে এই খেলা পরিচালনা করছেন এইসার হাবিব, এবং তাকে সহযোগিতা করছেন আর দুজন রেফারি সেজু এবং রোকন। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রনি ও নাইম, ইতালি এএফসি দল। বাধা দেওয়ার চেষ্টা, তুহিন মাথার উপর দিয়ে চমৎকার ভাবে কিকটি নিয়েছিলেন, বল চলে গেল একেবারে গোল পোস্টের। আবারও তুহিনের উদ্দেশ্যে, তুহিন, তুহিন থেকে বল নিয়ন্ত্রণের লড়াই। ৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বক্কর, বক্কর থেকে সাকিব, অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় সাকিব, ১৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের পশ্চিম পার্শ্বরেখার বাইরে। থ্রোইন, থ্রোইন করবার জন্য এগিয়ে এসেছেন সুমন থেকে দুলালের উদ্দেশ্যে, দুলাল, কিন্তু গোলরক্ষক তিনি কিন্তু এগিয়ে এসে পাভেল, তিনি কিন্তু বলটি নিজের গ্রিপে নিলেন। বল পেয়েছেন বক্কর, বক্কর থেকে সাকিব, ডান প্রান্তে বলটি দিয়েছিলেন, কিন্তু সতীর্থ খেলোয়াড় দূর থেকে গিয়ে যতক্ষণে বলটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, ততক্ষণে বল চলে গেল
পূর্ব পার্শ্বরেখার বাইরে থ্রোইন হয়ে গেল রনি ও নাইম ইতালি এফসি দলের অনুকূলে। আবারও ফাউলের নির্দেশ, রেফারি ইসার হাবিব, যে কথা বলছিলাম তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে এই খেলাটি পরিচালনা করছেন, অর্থাৎ ছোটখাটো যেখানেই ফাউল অথবা হ্যান্ড তিনি কিন্তু তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা, খোকন সাইদ ফুটবল ক্লাব, মাজহারুল থেকে সাকিব, নিয়ন্ত্রণের লড়াই, তাকে বাধা দিচ্ছেন একাধিক খেলোয়াড়। শেষ পর্যন্ত 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ইমরান তিনি বলেন নিয়ন্ত্রণ নিয়েছেন। ইমরান থেকে আবারও সাকিব, হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা, বক্কর নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, বাধা দেওয়ার চেষ্টা, তুহিন নিজের নিয়ন্ত্রণ নিলেন চমৎকার ভাবে। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও কিন্তু ওই ডান পায়ের যে কিকটি, এই ডান পায়ের কিকটি তার অবশ্যই কিন্তু তার এই ক্ষেত্রে তার যিনি কোচ রয়েছেন তাকে কিন্তু সতর্ক করে দিতে হবে পরবর্তীতে। তার এ যাত্রায় এখন পর্যন্ত এই একই গোল পোস্টে তিনি কিন্তু 3টি কিক নিলেন এবং 3টি কিকে কিন্তু একেবারে আড়াআড়ি ক্রস বেশি হয়ে যাচ্ছে, যার ফলে লক্ষ্য যে গোল পোস্ট সেটি কিন্তু চিহ্নিত হতে তার জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, চমৎকার সুযোগ সন্ধানী একজন খেলোয়াড় তুহিন, তিনি যে ডান পা দিয়ে যে ধরনের কিকটি করে নিচ্ছিলেন সেটি কিন্তু ফল কিন্তু তার দলের পক্ষে কিন্তু এগিয়ে নিতে পারেনি। অনুকূলে লম্বা করে কিক, বাঁশি ফাউল, খোকন সাইদ ফুটবল ক্লাবের অনুকূলে। ওদিকে সতর্ক অবস্থা, রনি নাইম ইতালি এএফসি দলের খেলোয়াড়দের ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাজহারুল। এদিকে কিন্তু গোলরক্ষক তিনি কিন্তু একেবারে উঠে এসেছেন পুরা গোল পোস্ট থেকে। দেখা যাক, দ্বিতীয় অধ্যায়ের একেবারে শেষের দিকে খেলা চলছে। পাভেল তিনি কিন্তু ছুটে এসেছিলেন, এখন কিন্তু গোল পোস্ট সম্পূর্ণ ফাঁকা। দেখা যাক কি হতে পারে এবং রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন। দেখা যাক সম্ভবত, এবং লাল কার্ড দেখালেন দুলালকে, না 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুলাল, তিনি এর আগে কিন্তু একটি ইয়েলো কার্ড খেয়েছিলেন, ফলশ্রুতিতে এবারে রেড কার্ড। কই পেরেছে একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তুহিন তিনি কিন্তু এ যাত্রায় মাঠের বাইরে চলে আসলেন এবং তারপরে আরেকজন খেলোয়াড় পরিবর্তিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন একেবারে শেষের দিকে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি হাম্মাদ তিনি মাঠের ভিতরে প্রবেশ করলেন। পেনাল্টি কিক এবং গোল। জাহাঙ্গীর 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু একেবারে এই থেকে তার দলকে কিন্তু 2-0 গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে গেলেন। রনি ও নাইম ইতালি এফসি দল তারা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। খেলা একেবারে শেষ মুহূর্তে। আমরা বলেছি যে সূর্য কিন্তু অস্তমিত গিয়েছে, গোধূলির যে শেষ আলোয় কিন্তু খেলা চলছে এবং সেই সাথে রেফারি ইসার হাবিব তিনি কিন্তু বাঁশির মাধ্যমে জানিয়ে দিলেন যে আজকের খেলার পরিসমাপ্তি।